12:42 হয়ে গেছে দেখো। কারণ হয়েছে ওই দেখো সামনে দেখো, তুমি ওইটা থেকে ভয়টা পড়ে ওইটাই যাই ওই ভাই তোর গলায় কি ওসব কি আছে কি গলায় দড়ি দিয়েছিল মনে হচ্ছে শ্মশানের কাছে, তাই তো? তো বন্ধুরা, আজকে অনেকটা রাত হয়ে গেছে। তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি বলার ধারণার বাইরে। এই পিছনে দেখতে পাচ্ছ, মানে এই পিছনে শ্মশান, ওই সামনে এই যে গাছ দেখা যাচ্ছে, গাছের ওখানে শ্মশান। তো আমরা এখানে এসেছি একটা খবর পেয়ে। তো কিছুদিন মানে কয়েক বছর আগে একটা যুবতী মেয়ে এখানে মানে পারিবারিক সমস্যার কারণে বাড়িতে ঝামেলা করে এখানে এসে মানে আত্মহত্যা করে। তো এই যে শ্মশানের পাশেই সে আত্মহত্যা করে। তারপর থেকেই নাকি আমি শুনেছি মানুষজন মানে এই আশেপাশে, এখান দিয়ে রাস্তা আছে একটা পিছনে, দেখো 12:42 12:42 হয়ে গেছে দেখো বাবু, এই দেখো। এখন এই মধ্যরাতে আমরা এসছি, শেষ মানে রাতের শেষে প্রায়। টাইমটা কিন্তু দেখা যায়নি ঘড়িতে। দেখো টাইমটা 12:42। 12:42। তো যাই হোক, আজকে কি ভিতরে ঢুকবে? হ্যাঁ ঢুকবো, মানে দেখা- মানুষ, আমি যেটা শুনেছি যে এই যে শ্মশানের পাশে ওই মেয়েটা আত্মহত্যা করে, তো তারপর থেকে মানে ওর আত্মা নাকি এখানে ঘোরাফেরা করে। মানে এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করে। হ্যাঁ, মানে শ্মশানের পাশেই ও আত্মহত্যা করেছে। তো কিছু একটা কারণবশত পারিবারিক সমস্যার কারণে এখানে এসে আত্মহত্যা করে। তো তারপর থেকে ওর আত্মা এখানে বিভিন্ন রূপ নিয়ে ঘোরাফেরা করে, কখনো শাড়ি, কখনো জামা, কখনো মানে বিভিন্ন রকম জিনিস নিয়ে মানে ঘোরাফেরা করে। তো এখান থেকে মানুষজন গেলে, ঠিক আছে, তাদেরকে তুলে নেয়, মানে পেরেশান করে। আলোক করে তুলে নিয়ে গাছে গিয়ে বসে, ইয়ে করে, তারপরে মানে নানা রকম ভয় দেখায়, কিন্তু কারো ক্ষতি করে না, ভয় দেখায়। তাদেরকে পেরেশান করে। হ্যাঁ, মানে আমরা এই আজকে এসছি পুরো অ্যাকচুয়ালি শ্মশানের পাশে এটা, ঠিক আছে। আমরা সরাসরি এসছি আজকে, মানে আজকে অনেকটা রাত হয়ে গেছে, মানে আমরা এই জিনিসটা দেখবো বলে আমরা এখানে এসছি, অনেকটা রাত হয়ে গেছে। তার জন্য আমরা এখানে এসছি। আজকে আমরা আগে যাব, দেখবো এটা সত্যি কিনা মিথ্যে। চলো তাহলে আগের দিকে যাওয়া যাক। জায়গাটা আব্দুল্লাহ সেরকমটা মানে তুমি বলেছো, সত্যি জায়গাটা খুবই ভয়ঙ্কর। পাশেই তো শ্মশান, মানে এই সে এর ভিতরে কি অবস্থাটা দেখো। এর ভিতরে তো আসার নেই, বুঝলে, ভয়ানক একটা জায়গা। পাশেই তো শ্মশান, তাহলে কিরকম হবে বলো, এই দেখো কি অবস্থা জায়গাটা। গভীর জঙ্গলটা ওই সাইডে। না, শ্মশানটা তো ওই সাইডে, বুঝলে। মানে শ্মশানটা এই সাইডটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই সাইডে শ্মশানটা একদম, মানে শ্মশানের এই যে মানে জঙ্গলটা পুরো একটা বাগান। শ্মশানের পাশ, মানে এরিয়া নিয়েছে। ওই জন্যই মানুষ ভয়তেই বাগানে আসে না, এই জন্য জঙ্গলটা হয়ে গেছে। মানে ওর কারণে এখানে কেউ তো আসতে পারে না, তো তার কারণে এখানে জঙ্গলটা হয়ে গেছে। বিশেষ করে হ্যাঁ, মানে ওই যে যুবতী মেয়ের আত্মাটা এখানে ঘোরাফেরা করে, মানে লোককে পরেশান করে, যার কারণে লোক হয়তো ভয়ের ভিতরে ঢোকে না কিংবা আসে না। মানুষকে ভয় দেখায়, তাই তো? আর মানুষ সেই ভয়তে মানে রাত 8টা বাজলে এই রাস্তা দিয়ে আর যাওয়া আসা করে না। কিন্তু আমরা আজকে এসছি, একটা বাজতে চলেছে, একটা। হ্যাঁ, একটার কাছাকাছি চলে গেছে তো প্রায়। আমরা শুধু জিনিসটা দেখতে এসেছি, 12:45। জিনিসটা দেখতে এসেছি যে মানুষজন যেটা বলে সেটা সত্যি না মিথ্যে। হ্যাঁ, আজকে আমরা সেটা দেখতে এসেছি। রাত তো অনেক হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা এসেছি, আমাদের কদম ভাই অসুস্থ, তার কারণে আমরা আজকে আসতে পারিনি কো। আজকে একটা নতুন ছেলে আমাদের লাইভে এসছে, তাকে নিয়ে আমরা ঢুকে পড়েছি ভিডিওর মধ্যে। এই দেখো, ওঠো, ওঠো, এই বাবু, এই ওঠো। সাবধানে চলো, সাবধানে চলো, সাবধানে। অনেকটা রাত ভাই, রাত্রি আমার পা পিছন দিয়ে টান দিয়ে। কারণ হয়েছে ওই দেখো সামনে দেখো, লাইটটা মারো, ওই দেখো দেখেছো, তুমি ওইটা থেকে ভয়টা পড়ে ওইটাই যাই, ওই আত্মাটা দেখেছো, দিয়েছে তাহলে। দেখেছো? হ্যাঁ, হ্যাঁ দেখেছো? হ্যাঁ, একদম মানে লাগেনি তো তোমার, এই দেখো মানে ফেলে দিয়েছে। আজকে কিন্তু শাড়ি পরে আছে, পা ধরে টান দিয়েছে, এই দেখো পুরো আচ্ছা। আজকে কিন্তু শাড়ি পরে আছে, শাড়ি পরে আছি। শাড়ি পরে আছে ওই যুবতী মেয়ের আত্মাটাই, বুঝলে।
আব্দুল্লাহ আজকে শাড়ি পরে রয়েছে। আমরা আগের দিকে দেখো আমাদের একটা কথা বলি, শোনো, আমরা তো আজকে এসেছি, আমাদের কদম ভাই আজকে আমাদের মধ্যে আজকে আসতে পারেনি যা অসুস্থতার কারণে। আমরা নতুন ছেলেপিলে নিয়ে এসেছি, সেই ভেবে বলছি যে সাবধানে, মানে যা কিছু করো প্রত্যেকটাই সাবধানে, প্রত্যেক কাজটাই, ঠিক আছে? বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, হ্যাঁ, কাছাকাছি বেশি যাওয়ার চেষ্টা করো না, এই দূর থেকে যত দেখা যায় ততটাই দেখাও, যে আমরা যে কাজে এসেছি সেই কাজটা সফল হোক। হ্যাঁ ঠিক আছে। এইধারে জঙ্গলটা দেখাও, এইধারে এই যে জঙ্গলটা মানে খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার, বুঝলে, খুবই একটা ভয়ঙ্কর ব্যাপার। এই জঙ্গলটা কিন্তু খাতারনাক জঙ্গল, আমরা যে এসছি না, জঙ্গলটা কিন্তু খুব খাতারনাক জঙ্গল, আমি বুঝতে পেরেছো? ওই যে ওর এই যে সাইরুলের ফেলে দেওয়ার আশঙ্কা কি বলতো, ও দেখা দিয়েছে, তার সাথে সাথেই ও দেখা দিয়েছে কিন্তু, নাকি? হ্যাঁ তাই তো, ও বলছে যে আমার পা ধরে কে যেন টান দিয়েছে, হুম। আর সঙ্গে সঙ্গে ওকে দেখা দিয়েছে। এমনি জায়গাটা কীরকম একটা লাগছে দেখো, মানে কি বলবো আমরা কিন্তু। আচ্ছা চলো আমরা ওই দিকে যাই একটু 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 ভেতরের দিক চলো, একটু ভেতরের দিক চলো। চলো। রাত কিন্তু অনেক হয়ে গেছে বলো। একটা বাড়িতে চললো, এদিকে আর কোথায় যাবে? এই যে শ্মশানটার না পাশেই তো পুরো। ও হ্যাঁ, এইটা এই এ বাগানটা ভাপা, এ কি জঙ্গল, দেখো কি অবস্থাটা দেখো। ভয়ঙ্কর একটা জঙ্গল। হ্যাঁ আব্দুল্লাহ, আমরা মনে হয় আজকে এখানে এসে ভুল করেছি না, কি বলতো? রাত তো অনেক হয়ে গেছে। এই জায়গা কিন্তু আমাদের কদমটা ছাড়া এখানে আসাই ভুল হয়েছে আমাদের। নতুন ছেলে ফেলে নিয়ে এসছো, ঠিক আছে, সেই হিসেবে মানে এগিয়ে যাবে। কি অবস্থা আছে এই আমাদের সেই আমাদের সেই শাড়ি কোথায় যে পড়ে গেছিল? তাই তো, শাড়ি কোথায়? কোথায়? এতক্ষণ তো আমি খেয়াল করিনি। শাড়ি কোথায়? তোমাদেরকে বলেছি যে নতুন ছেলে নিয়ে এসছো তাদেরকে ফলো করো, খেয়াল রাখো তাদেরকে। আমার সঙ্গেই তো ছিল, আমার সঙ্গেই ছিল, হ্যাঁ আমার সঙ্গেই ছিল আব্দুল্লাহ, আমার সঙ্গেই ছিল। এদিকে সেদিকে এসো দেখি। শাড়ি কোথায় গেল? চলো চলো, আমাদের পিছনের রাস্তায় যেদিকে এসছি সেদিকে। এই শাড়ি ধরেছে। আব্দুল্লাহ, শাড়িকে দেখো মেরে দিচ্ছে, হেই, ওই দেখো শাড়িকে গলায় ধরে দিচ্ছে। আব্দুল্লাহ, কি হয়েছে রবুলের, কি হয়েছে? আব্দুল্লাহ, পিছিয়ে এসো বাবা, তো ভয়ঙ্কর আত্মা, বুঝলে, কীভাবে যাচ্ছে দেখো, রবুলি দেখো কি হয়েছে, দেখো এই কি হয়েছে রবুল, তোমার কি হয়েছে? উঠো, কি হয়েছে তোমার? আমি এখানে কেন? পড়ে পড়ে গেছে কি হবে? আমি এখানে কেন? পড়ে গেছে কি হবে? ছাই এই হারুন, হারুন, হে ভাই, তোর গলায় কি হয়েছে? হে ভাই, কি হয়েছে ভাই? আইলান হে ভাই, হ্যাঁ হে শাড়ির গলায় কি হয়েছে? ভাই, এর আব্দুল্লাহ। ভাই, এর জ্ঞান জ্ঞান হারিয়ে গেছে, তুমি ভাই, একটু প্রচণ্ড ধরো, ভয় পেয়েছে, প্রচণ্ড। একটুখানি ধরো, ওই ধারে নিয়ে যাই, একটুখানি ধরো, তুমি বসে তুলে ধরো, তোমার এখানে চলো এই ভালো জায়গাটা নিয়ে চলো, ভালো জায়গাটা নিয়ে চলো। বসকা দাও। বসাও ওখানে বসাও। আব্দুল্লাহ, তুমি ওই সুরোটা পরে একটু করে দাও। অজ্ঞান হয়ে গেছে। এই দেখো, ধরো ওকে, ধরো। এরে ভর করে রেখেছে, বুঝলে? ধরো ওকে, ধরো। এরে পুরো আমি চাগিয়ে ধরবো, পুরো চাগিয়ে। দাঁড় করো হাত পা পেকে যাচ্ছে, হাত পা পেকে যাচ্ছে, বুঝলে? ওই হাত পা পেকে যাচ্ছে, তোলো পাক খাচ্ছে, দেখো তো, কানে একটু কানে দেখি। না পিসকে যাচ্ছে, তুমি নাও। মাথাটা উঁচু করে ধরো রবুল। ফাইরুল আটখানে খুঁজে দেবে, আটখানে খুঁজে দেবে, দাও, শিগগিরি ঝাড়ো। কি হয়েছে ফাইরুলের, কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? ভাই আমি
ছেড়ে দিয়েছে। ধরতে পারছি না। ছেড়ে দিয়েছে? হ্যাঁ। তোলো ওকে, তোলো ওকে, তোলো। উফ, তোমাদেরকে বললাম যে আজকে নতুন ছেলে পেলে নিয়ে এসছো, একটু সাবধানে মানে এ করো, চলাফেরা করো। আরে ভাই আমার তো ওখানে মাথা ঘুরে গেছে ভাই। আমি তোমাদেরকে বলেছি যে তিনজন একসঙ্গে থাকবে সবসময়। কথাটা শোনো আমার ভাই, আমি দেখলাম শাহরুলকে ধরেছে, আমি দেখে আসতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছি। আব্দুল্লাহ ওখানে আমার ধরেছে সঙ্গে সঙ্গে ডাকো, আমার ওকে হাত ডাকো, ধরেছে। ওকে ডাকো। দেখো তো শাহিদুল, শাহরুল, শাহরুল, এই শাহরুল, চাপাল দিয়ে রাখো, এরকম বাড়ি মারো, চাপাল ঠিক চাপাল আছে তুমি? চাপাল দিয়ে, এই চাপাল দিয়ে বাড়ি মারো। সারা শরীর গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে? হ্যাঁ সারা শরীর। তুমি আমার ফোনটা ধরো তো। ওকে ওকে না, ওকে ওকে গলায় ফাঁস দিয়ে রেখেছিল, বুঝলে? ওই দেখো, ওই দেখো, মুতো কাটছে গাল দিয়ে। এই দেখো গাল দিয়ে গেঁজা বার হয়ে যাচ্ছে। ডাকো ডাকো, ওকে ডাকো ডাকো। তুমি ওই একটু ভালো করে ঝাড়া, বুঝতে পারলে? হ্যাঁ এটা মোটামুটি জ্ঞানে আনতে হবে, এ অজ্ঞানে আছে বুঝলে। এ ভাই আমরা আছি তো এখানে। এ ভাই, এ ভাই আমরা আছি তো। এই, আমরা কি আছে? হ্যাঁ শাহরুল, প্রচন্ড ভয় কি আছে তোমার? প্রচন্ড। এখানে আছি, আমরা আছি। দাঁড়াও, এখানে দাঁড়াও, কিভাবে এসছো? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। প্রচন্ড ভয় পেয়ে আছে। আমরা আছি এখানে। কি হয়েছিল? কি হয়েছিল তোমার সাথে? কি হয়েছে বলো, কি হয়েছিল? বলো কি হয়েছিল? কি হয়েছিল বলো। আমি তোমাদের সাথেই যাচ্ছিলাম, হ্যাঁ, আমার গলা ধরে হুম, আমার পুরো চাগিয়ে নিয়ে আচ্ছা। আমার একটা গাছে পুরো গলার দড়িতে পুরো পেঁচে দিয়েছে। এই যে আচ্ছা, আচ্ছা। এখানে ছিল, ও জানে না কিন্তু এখানে ছিল। এই যে এই যে দড়ির মতন ঝুলছে, এই যে হ্যাঁ, হ্যাঁ। এই যে এইটা পেয়ে দিয়ে দিয়েছিল গলায়। আমার সাথে বলছে, আচ্ছা, ও কিন্তু টুলে পড়ে যাচ্ছে। আমার সাথে বলছে, শোনো বলে তুই এখানে এসে কেন? হুম। বলে আমি এখানে আমার বাড়ির সাথে আর কি কথাটা বলছে হুম, যে ওর স্বামী অন্য জায়গায় একটা কথা প্রেম করতো, হুম, তার জন্য ও মানা করেছিল। হুম। তার ওর স্বামীর কথা ও শুনিনি, আল্লাহ। এর বৌদি পিটেছে বলে হুম, এরকে ও এই বাগানে বলেছে, হ্যাঁ ওদিক ওই শ্মশানের পাশে পুরো মানে হ্যাঁ, ওই একটা ওখানে আম গাছ আছে, হুম। ওই আম গাছে গলায় দড়ি ও দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমার বলছে, বলে তুই যদি আর কোনোদিন আসিস তোকে এরম নিয়ে এলো আমার সাথে। চলো আমরা বেরিয়ে সাবধান করে দিয়েছে। আর শোনো, সম্ভবত গলায় দড়ি দিয়েছিল মনে হচ্ছে শ্মশানের কাছে, তাই তো? আব্দুল ভাই টাইম থাকবো না। এই দেখো 12:53 হয়ে গেছে। 12:53 একটা বাজে চললো। রাত 1টা বাজে। দেখো আজকে নতুন ছেলে নিয়ে এসেছি না এখানে। আর রিস্ক নেওয়া যাবে না, চলো ওদেরকে নিয়ে চলো, আব্দুল্লাহ, এই ব্যাগে ধরে নিয়ে হ্যাঁ এই যে ধরে ওই ধরে নিয়ে চলো, আস্তে আস্তে চলো। চলো। তো মানে আজকে আমাদের আসাটা অনেক লেট হয়ে গেছে কিন্তু। লেট হয়ে গেছে, আর বাগানে লেট হয়ে গেছে, আর একটা মেন কথা হচ্ছে আমার নতুন ছেলে পেলে নিয়ে এসছি আজকে। আর এটা বাগান বললে হয়, পাশে তো শ্মশান শ্মশান। পুরো। মানে এই দেখো এই 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 যে এই গাছটা পার হলে শ্মশান, এই যে এই গাছটা, হুম, এই গাছটা পার হলে এই শ্মশান, এই গাছটা গাছটার পিছন দিকটা শ্মশান আর হ্যাঁ, কি। শ্মশান। দেখো আজকে আমাদের যে কদমদা, উনি তো মাস্টার, উনি নেই আমাদের। এমনি আমার গা ভারী ভারী হয়ে যাচ্ছে। চলো আস্তে আস্তে বেরিয়ে আসতে চলো।